কৃষ্ণ। এক ব্রাহ্মণের কৃষ্ণ প্রীতি। এক সময়ে একবার অর্জুনের মনে অহংকার হলো যে তিনি ভগবানের সবচেয়ে বড় ভক্ত। তার মনের এমন ভাব শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন। তাই তিনি অর্জুনকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরোলেন। পথমধ্যে এক গরিব ব্রাহ্মণের সাথে তাদের সাক্ষাৎ হলো। সেই ব্রাহ্মণের আচরণ এতই অদ্ভুত ছিল যে তিনি শুকনো ঘাস খাচ্ছিলেন, অথচ কোমরে একটি তরোয়াল ঝুলছিল। অর্জুন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো অহিংসার পূজারী, জীব হিংসার ভয়ে তো শুকনো ঘাস খেয়ে জীবন ধারণ করছেন, তাহলে হিংসার উপকরণ রূপে আপনার কাছে তলোয়ার কেন? ব্রাহ্মণ উত্তর দিলেন, কারণ আমি কিছু মানুষকে দণ্ড দান করতে চাই। অর্জুন বললেন, আপনার আবার শত্রু কে আছে? ব্রাহ্মণ বললেন, আমি 4 জনকে খুঁজছি, যাদের সাথে আমার অনেক হিসাব বাকি। সব থেকে প্রথমে আমি নারদকে ধরব, যে আমার প্রভুকে একটুও বিশ্রাম করতে দেয় না, সর্বদা ভজন কীর্তন করে ওনাকে জাগিয়ে রেখে দেন। এরপর ধরব দ্রৌপদীকে। তার উপর আমি অনেক ক্রুদ্ধ হয়ে আছি, কারণ সে আমার প্রভুকে এমন সময়ে ডেকেছিলেন তখন ভগবান ভোজন করছিলেন। দুর্বাসা মুনির অভিশাপ থেকে পাণ্ডবদের বাঁচাতে তাই প্রভু খাবার ছেড়ে উঠে এসেছিলেন। আবার তার ধৃষ্টতা দেখো, সে আবার আমার ভগবানকে এঁটো খাবার পর্যন্ত খাইয়েছে। অর্জুন বললেন, আর তৃতীয় শত্রুকে? ব্রাহ্মণ বললেন, সে হলো হৃদয়হীন প্রহ্লাদ। সেই নির্দয় তো আমার প্রভুকে নিজের সাথে গরম তেলের কড়াইয়ে প্রবেশ করিয়েছে, হাতির পায়ের তলায় ফেলিয়েছে, আর শেষে তো স্তম্ভ থেকেই প্রকট হতে বিবশ করে দিয়েছে। ব্রাহ্মণ আরও বললেন, আর চতুর্থ শত্রু হলো অর্জুন। তার ধৃষ্টতা দেখো, সে তো আমার ভগবানকে রথের সারথেই বানিয়ে ফেলেছে। ভগবানের অসুবিধা নিয়ে কি একটুও ভেবেছে সে? কত কষ্ট দিয়েছে আমার প্রভুকে। বলতে বলতে ব্রাহ্মণের চোখে জল এলো। ব্রাহ্মণের প্রতিটি বাক্য শুনে, তার ভক্তির উচ্চতা দেখে আজ অর্জুনের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, বুঝে গিয়েছি প্রভু, না জানি এই সংসারের কণায় কণায় কত ধরনের ভক্ত আছে আপনার, আর আমরা মিছেই নিজেকে ভক্ত ভাবার গর্বে ফুলে ফেঁপে উঠছি। হরে কৃষ্ণ।